আমেরিকায় আমরা দেখতে পাচ্ছি যে একটা ছেলে আমাদের ভারতের দেশীয় পতাকা ছিঁড়ে দিচ্ছে, এটা কি দেখছি? সেটা মোদিকে জিজ্ঞেস করুন কেন, মোদি হচ্ছে তো কি আমেরিকাকে কি বলে যে ফাদারল্যান্ড না মাদারল্যান্ড, সেটা মোদিকে জিজ্ঞেস করুন। আমার দেশকে যে এই সরকার এসে কি অপমান করেছে, কি ছোট করছে, আর কত নিচই নামাবে। অথচ বিগত সরকারদের সময় আমরা দেখেছিলাম আমার দেশের ঝান্ডা দুনিয়ায় অনেক সম্মানের সঙ্গে উঠত, কারো ক্ষমতা ছিল না। আজকে তো আমাদের উচিত, বিজেপির নেতারা, বিজেপির কর্মীদের উচিত, যারা ক্ষমতায় রয়েছে, আমেরিকার দূতাবাস তো বন্ধ করে দেওয়া দরকার, ঘেরাও করা দরকার, যতক্ষণ না আমেরিকা সরকার এর বিষয়ে ক্ষমা চাইবে বা সেই লোকটাকে অ্যারেস্ট করবে। কোনো জাতীয় পতাকা আমার দেশে ছিল মানে, অতএব এখানে যে আমেরিকার দূতাবাস আছে ওগুলো তো বন্ধ করে দেওয়া দরকার। আমাদের সেই গোরক্ষা বাহিনী, লাভ জিহাদ বাহিনী, তারপরে আরও কী সব বাহিনী আছে, সেসব দাদা ভাইয়েরা কোথায়? হ্যাঁ, তেরঙ্গাকে এইভাবে যে অপমান করা হচ্ছে আমেরিকার বুকে, দেখুন তো ঘেরাও করা দরকার। যে যতক্ষণ না অপমান মানে ক্ষমা চাইবে ততক্ষণ ফাইসাল্লা হবে না, ততক্ষণ খোলা হবে না। আর আমাদের বিশ্বগুরু তিনি কোন গুহায় ঢুকে বসে আছে দেখতে হবে, এখন দূরপিণ্ডে দেখতে হবে। ভাঙড়ে আপনি বলেছিলেন আমি হসপিটাল তৈরি করবো, সেটা আপনি ওখানে গিয়ে ক্লিয়ার করেছিলেন। আপনার চাচাতো ভাই কাসেম সিদ্দিকী বলেছিল আমি যদি আমডাঙ্গায় জিতি আমি হসপিটাল তৈরি করে দেবো। আপনার সম্বন্ধে তো অনেক রকম কথা বলেছে। আমি বললে কিছু বলবো না, কেন সে সম্পর্ক আমি কেটে দিয়েছি। টিএমসির কাছে বললে আমি কিছু বলবো না। বলুন, আমার চাচাতো ভাই যে বললেন ও সম্পর্ক আমি কেটে দিয়েছি। মানে অ্যাম্বুলেন্স মানে হকাইরা যাদের উচ্ছেদ করেছে তারা দেখো ভিক মাংছে, থালা নিয়ে ভিক চাইছে, ওই আমাদের সাহায্য করো, রাস্তায় বসেছে তারা। দেখুন, আমি আবার বলছি, পিছিয়ে পড়া জনজাতি, গরিব মানুষ যারা আছে তাদের জন্য কোনো সরকারই নাই। সবাই বড় লোকদের হয়ে গেছে এখন। আসার সময় ডায়লগ অনেক বড় বড় দেয়, আসার পরে দেখা যায় সেই গরিবদের ঘরেই লুটছে। তো এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। শিক্ষা নিয়ে আজকে হকার যারা ভাই আছেন, হকার করে বিজনেস করে খান, বা যারা আরও সম্প্রদায় বঞ্চিত মানুষ আছেন, সবাইকে সংঘবদ্ধ হতে হবে, হয়ে নিজেদের সরকার করতে হবে। না হয় আজকে অবশ্যই বিজেপিকে এনেছে যে সম্প্রদায়ের মানুষরা, তাদের মধ্যে থেকে 50% ওপরে মানুষ কিন্তু টিএমসির অতিষ্ঠই বিজেপিকে এনেছে। মোটেই তারা বিজেপিকে পছন্দ করে না, কিন্তু অতিষ্ঠর জন্য চল এখন একেই সাপোর্ট করি। কেন টিএমসির বিরোধী শক্তি হিসাবে মিডিয়াতে বলুন, সব জায়গায় বলতুন, আমরা দেখেছি বিজেপি ছিল। কিন্তু আমরা জানি বিজেপিকে টিএমসি প্ল্যান মাফিক এই বাংলাতে নিয়ে এসছে, বিরোধী শক্তি হিসাবে রেখেছে। কেন? আমার পরেই বিজেপি আসবে, এটা মমতা ব্যানার্জির সঙ্গে বিজেপির একটা সেটিং 1998 দল যখন করা হয়েছে, এই সেটিংয়ের কাজ হয়েছে। তাহলে সেই জায়গায় আজকে হকার ভাই যা হোক বা যারাই হোক, যারা অসহায় বিপদে আছে, আসুন আমরা সংঘবদ্ধ হই। আমাদের হাতে তো পাওয়ার আছে, আমরা চাইলে অনেক কিছু করতে পারি। এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে গর্জে উঠতে হবে। সংবিধান যে রাইট দিয়েছে, রাইট অনুযায়ী আমাদেরকে লড়াই করতে হবে। এয়ারপোর্টের মসজিদ নিয়ে কী বলবেন আপনি? এয়ারপোর্টের মসজিদ নিয়ে তো বহুত বছর ধরেই শুধু শুনছি, এই হবে, হ্যান হবে, ত্যান হবে, এটা হয়ে আসছে। আমি এতটুকু মনে করি মসজিদের জায়গায় এয়ারপোর্ট হয়েছে, এয়ারপোর্টের জায়গায় মসজিদ হয়নি। অর্থাৎ মসজিদ আমার ছিল, আছে, থাকবে। আমার মসজিদ নিয়ে কেউ যদি গাইজড়ি দেখায়, আমরাও গাইজড়ি দেখাবো। আজকে আমরা দেখছি হাড়োয়াতে মাতিন সাহেব, তিনি টিএমসি থেকে জিতেছিল, কিন্তু তারই বিধানসভাতে তাকে চোর বলে আজকে মহিলারা তাড়া করে। অ্যাকচুয়ালি কথা হচ্ছে, উনি এমন একটা দলের নাম লিখিয়ে ফেলেছে, সেই দলটা হয়তো উনি শেষের দিকে এসছে, কিন্তু সেই দলটা মানে একটা রেজিস্ট্রেশন চোরের খাতায় নাম উঠে গেছে। কথা বুঝে আসছে। অতএব তার দলের নাম লেখানোর জন্য এই রিয়াকশানটা পেতে হচ্ছে। আগামী দিনে তৃণমূল দলটা থাকবে বাংলায় ভাই? না থাক, তো আমি চাই না। যাচ্ছে তো একা সব চলে যাচ্ছে বিজেপি। থাক, আমিও চাই না। কেন? টিএমসি দলটা অভিশাপ, মানুষের প্রচুর ক্ষতি করেছে, মানুষের বহুত ক্ষতি করেছে। সবচেয়ে বড় কথা, এই টিএমসি দলটার জন্যই আজকে বিজেপিটা এলো। অর্থাৎ এই দলটা থাক, এটা আমি চাই না। আপনার এলাকা মমতা ব্যানার্জি রাজনৈতিক জীবনে, যাকে রাজনৈতিক জীবন সঙ্গী বলা হয় ফিরাদাকি, তিনি শুভেন্দুর সঙ্গে নবান্নে বৈঠক করেছেন। শুভেন্দু শুধু ফিরাদাকির নয়, আরও অনেক তৃণমূল নেতা শুভেন্দুর সঙ্গে বৈঠক করেছেন নবান্নে। দেখুন, কংগ্রেস টিএমসিকে তুলেছিল, কংগ্রেস মমতাকে তুলেছিল, কংগ্রেস মমতাকে জায়গা দিয়েছিল। সেই মমতা ব্যানার্জি কংগ্রেসকে শেষ করে নতুন দল তৈরি করে বিজেপির হাত ধরে এই বাংলাতে এসেছে। তা আমি যেমন কর্ম করেছি, আমার সাথেও কেউ সেরকম করবে।
কিন্তু আমি মনে করি ফিরহাদ হাকিম সে যে আজকে বিজেপির সঙ্গে যোগাযোগ করছে, এই যোগাযোগ আজকে নতুন নয়, আগে থেকেও ছিল, আগে থেকেও সেটিং তখন ভেতরে ছিল, এখন প্রকাশ হচ্ছে। মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছে, তিনি বলছেন আমাকে পৌরসভায় কোনো কাজ করতে দিচ্ছেন না। কে দেবে? এতদিন তো মেয়র পদে ছিল, কি করেছেন? ওয়াকাফের জায়গা দখল করেছেন, অতএব এখন জায়গা দখল করতে আর পারছে না, তাই যেখানে গেলে জায়গা দখল করা যাবে সে দল আবার নাম লেখাও, তাই শাসকে যে আছে তাদের নাম লিখাচ্ছে আবার জায়গা দখল করবে বলে। এই যে যোগী সরকার, তিনি বলছেন গরু আমাদের মাতা হয়, কোনো পশু হতে পারে না, তাই জাতীয় পশু করা যাবে না, এটা কি হবে? তো জাতীয় পশু যদি না করা যায়, জাতীয় মাতা করে দাও, কিন্তু গরু হত্যা বন্ধ করো। যোগীর রাজ্যেই সব থেকে বেশি গরু হত্যা হচ্ছে, এবং সেই বিজনেসের ভারতের তদন্ত করলে ভালো ফান্ড রাজনীতির সময় পাচ্ছে, ভোটের সময়। এগুলো তো মানে ভাবতেও অবাক লাগছে, যাদের সামনে সব বক্তব্যগুলো দেয় তারা সেই সকল দাদা ভাইয়েরা কীভাবে শোনে। আজকে এই কথা বলে যে নাটকটা চলছে, মানুষের আয়কে অস করা হচ্ছে, গরু 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 গরু, দিনরাত গরু গরু হচ্ছে। দিয়ে পেট্রোলের দাম কি, ডিজেলের দাম কি, গ্যাসের দাম কি, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কি? অতএব গরু একটা গৃহপালিত পশু, আমরা রচনায় পড়েছি। উনি যদি গৃহপালিত মাতা পড়ে থাকে, তাহলে উনি গৃহপালিত মাতাকে আজকে ভারতীয় কি বলে, কি জাতীয় মাতা করে দিক, ব্যাস টোটাল হত্যা বন্ধ করে দিক, আমরা তো চাইছি। কিন্তু ওই যারা পয়সা দেবে না সেখানে গরু হত্যা করলে পাপ, আর যেসব কোম্পানিতে বিদেশে পাচার হচ্ছে, কোটি কোটি টাকা ব্যবসা হচ্ছে আর মোটা অঙ্কের চাঁদা দিচ্ছে, তাদের বেলায় মাকে হত্যা করলে জায়েজ। এই রকম ভণ্ডমিটা বন্ধ করা দরকার, এটাই হচ্ছে আমাদের বক্তব্য। জাঙ্গিপাড়ার এমএলএ সেনাশিস চক্রবর্তী এখন দেখতে পাচ্ছি উনি বিজেপিতে যাবে। এখানে তো শুনছিলাম সেনাশিস 15,000 ভোটে জিতেছিল নাকি, আগে ছিল এরকম শুনছিলাম, লাস্টে নাকি সুযোগ করে দিয়ে বেরিয়ে চলে এসছে এরকম শুনছি। তো উনি বিজেপিতে যাবে তো অসম্ভব কিছু, উনি বিজেপিরই লোক ছিলেন আগে, টিএমসি তো বিজেপি। তাহলে এতদিন নাটক করলো, হ্যাঁ নাটকই করলো তো, শুধু ফুরফুরা সেনাশিস কেন, সবাই তো টিএমসি মানেই বিজেপি, এটা টিএমসির লোকেরাই বলছে, আর বিজেপি মানে টিএমসি, এটা বিজেপির লোকেরাই তো বলছে। তাহলে সেই জায়গায় এখন আমরা দাদা ভাই লড়াই দেখছিলাম, দিদি হেরে গেছে, দাদার লড়াই দেখছিলাম, দিদি হেরে গেছে, এখন দিদির ঘরের সব লোক দাদার বাড়িতে যে মেহমান হচ্ছে, এই তো ব্যাপার। এই যে